আমরা সবাই অধম পাপী। নবীজি আপনাকে তো চিনলাম না, আমরা সবাই অধম পাপী। নবীজি আপনাকে তো চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কোন চোখ দেখেনি কখনো আপনার চেয়ে সুন্দর কিছু। কোন চোখ দেখেনি কখনো আপনার চেয়ে সুন্দর কিছু। কোন নারী দেনি জন্ম আপনার চেয়ে সুন্দর শিশু। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্ভব নহে বর্ণনা যেমন তুমি আছো হে গুণী। সম্ভব নহে বর্ণনা যেমন তুমি আছো হে গুণী। খোদার পরেই তুমি শ্রেষ্ঠ, সংক্ষেপে মোরা এই জানি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সালাম দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন,
নূহ আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নবুয়তি দান করেছিলেন। এই নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাকের পয়গাম, আল্লাহ পাকের হুকুম আহকাম মানুষের মধ্যে তিনি প্রচার করেছেন 950 বছর। 950 বছর আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে, মূসা নবীকে আল্লাহ পাক সফলতা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সালামুন আলা নূহিম ফিল আলামিন, শান্তি বর্ষিত হোক নূহ আলাইহিস সালামের উপর, ফিল আলামিন, বিশ্ববাসীর মধ্যে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সালাম দিয়েছিলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক সালাম দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এই যে এই নমরুদ বিশাল অগ্নিকুণ্ড তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। বলা হচ্ছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন। আর নমরুদের এই বিশাল অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, সালামুন আলা ইব্রাহিম, শান্তি বর্ষিত হোক ইব্রাহিম আলাইহিস সালামের উপর। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন মেরে ফেলার জন্য মূসা আলাইহিস সালামের পিছু ধরলো, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের হাত থেকে এবং তার দলবলের হাত থেকে মূসা আলাইহিস সালামকে রক্ষা করলেন। বলা হচ্ছে যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ পাক সালাম প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন। সুবহানাল্লাহ পড়ে, শান্তি বর্ষিত হোক মূসা আলাইহিস ইসলামের উপর এবং হারুন আলাইহিস ইসলামের উপর। মূসা আলাইহিস ইসলামের এক ভাই ছিলেন হারুন আলাইহিস ইসলাম, আল্লাহ পাক তাকেও নবী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালামকে ফেরাউন এবং তার দল মেরে ফেলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। এবং ফেরাউন আর তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ডুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা পেলাম আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সালাম দিয়েছিলেন। প্রিয় হাজিরিন, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছিলেন ঈসা নবীর প্রতি। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মৃত মানুষকে জীবিত করার এই মুআজিজা দান করেছিলেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম মৃত ব্যক্তির কাছে গিয়ে কুম বিইজনিল্লাহ বললে মৃত মানুষ জীবিত হয়ে যেতেন। ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছিলেন। আর আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শাফাআত করার অধিকার আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শাফাআত করবেন।
নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে না, যারা শিরক করবে না, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না, যারা শিরকের গুনাহ করবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিরকের গুনাহকারী ছাড়া আমি আমার সকল উম্মতকে আমি শাফাত করব। সুবহানাল্লাহ। বড় বড় গুনাহ যদি কেউ করে থাকেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন। সুবহানাল্লাহ। তবে শিরক করা যাবে না। হাজিরিনে কেরাম, উম্মতে মুহাম্মাদীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শবে কদরে, লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেন। আর কোরআনুল কারীমের সূরা কদরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তিময় সেই রাত, মানে কদরের রাত, হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় পর্যন্ত। বলা হচ্ছে যে এই লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদেরকে সালাম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। অন্যান্য ফেরেশতারাও আসেন। আর উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা এই লাইলাতুল কদরে সারা রাত সজাগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করছেন, আল্লাহ পাকের গোলামি করছেন, ওই সকল বান্দা বান্দীদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ সালাম দিতে থাকেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিতে থাকেন। বলা হচ্ছে যে এইভাবে করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতাগণ ফজর পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাকের নেককার বান্দাবান্দীদেরকে সালাম দিতে থাকেন। এজন্য এই লাইলাতুল কদরের রাত হচ্ছে এমন একটা রাত যেই রাত্রিতে শুধু শান্তি আর শান্তি সমস্ত রাত বিরাজ করে। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ পাক, আমাদেরকে আল্লাহ পাক প্রতি লাইলাতুল কদরে আল্লাহ পাক আমাদেরকে সালাম দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের মর্যাদা। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের আলেমদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের আলেমগণ হলেন বনি ইসরাইলের নবীদের নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মর্যাদা এবং আনুগত্যের ক্ষেত্রে আমার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের ন্যায়। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এত সম্মান রয়েছে এই উম্মতের আলেমদের। এটা হলো এই উম্মতের আলেমদের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেছেন যে উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। এত মর্যাদা এই উম্মতের আলেমের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীর আলেমদেরকে রাসূলুল্লাহ নবীদের ওয়ারিস বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক তার রহমতের ওয়ারিস বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা হচ্ছে আল্লাহ পাকের রহমতের ওয়ারিস। এটা হচ্ছে আমাদের মর্যাদার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কারা হবে তাদের কথা তোমাদের নিকট পেশ করব নাকি?
সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান কারা হবে? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবেন, জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবেন আমার উম্মতের আলেমগণ। এটা হচ্ছে আমাদের মর্যাদা। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো, ফজিলত হলো, শ্রেষ্ঠতা হলো যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, সারা দুনিয়াকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। অন্যান্য নবীদের উম্মতদের জন্য তামাম দুনিয়া মসজিদ ছিল না। অন্যান্য নবীদের উম্মতরা যখনই ইবাদত করার সময় হতো, তখন ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদত খানার মধ্যে গিয়ে তাদেরকে ইবাদত করতে হতো, নির্দিষ্ট ইবাদত খানার মধ্যে গিয়ে ইবাদত করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, নবীজির কারণে এত মর্যাদা দান করেছেন। উম্মতে মুহাম্মাদি যখনই নামাজের সময় হবে আর ওই সময় যদি কোনো মসজিদ কাছে না পাওয়া যায়, মসজিদ পাওয়া না গেলে নামাজের সময় যদি হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি দুনিয়ার যে কোনো পবিত্র জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে এই উম্মতের মর্যাদা। হাজিরিনে কেরাম, নামাজ আদায় করতে পারবে যদি আপনি হাওরের মধ্যে থাকেন, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি নামাজ আদায় করতে পারবেন। আপনি সমুদ্রের মধ্যে রয়েছেন, জাহাজের মধ্যে রয়েছেন, নৌকার মধ্যে রয়েছেন, নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি নামাজ আদায় করতে পারবেন। এই সুযোগটা অন্য উম্মতদের জন্য ছিল না। ঠিক সেইভাবে হাজিরিনে কেরাম, উম্মতে মুহাম্মাদের মর্যাদা হলো এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক মাটি দ্বারা তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অন্যান্য নবীদের উম্মতরা যখনই পবিত্রতা হাসিল করার প্রয়োজন হতো, যখনই পবিত্রতা হাসিল করতে চাইতেন, তখন তারা পানি দ্বারা ওযু করে পবিত্রতা হাসিল করতে হতো এবং এরপরে ইবাদত করতে হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, বলা হচ্ছে যে উম্মতে মুহাম্মাদি যদি পানি না পাওয়া যায়, তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে উম্মতে মুহাম্মাদি পবিত্রতা হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ, পবিত্রতা হাসিল করতে পারবে এবং এই পবিত্রতা হাসিল করার মাধ্যমে নামাজ আদায় করতে পারবে, প্রত্যেকটা ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মাদির আরো অনেক মর্যাদা রয়েছে। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠতা হলো, ফজিলত হলো, মর্যাদা হলো যে উম্মতে মুহাম্মাদি হচ্ছেন সবচেয়ে বড় জামাতের উম্মত, সবচেয়ে বড় জামাতের উম্মত। উম্মতে মুহাম্মাদির সংখ্যা হবে সবচাইতে বেশি। আলহামদুলিল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন, কোন দিন? কিয়ামতের দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকল উম্মতদেরকে, সকল নবীর উম্মতকে আমাকে দেখাবেন। রাসূলুল্লাহ বলেন, সকল উম্মতকে আমি দেখতে পাবো, সকল নবীদের। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখব কোন নবীর সাথে উম্মতের ছোট্ট একটা দলকে আমি দেখতে পাবো, আবার কোন নবীর সাথে আমি দেখব
কোন নবীর সাথে আমি দেখব দুজন উম্মত রয়েছেন। কয়জন? কথা বলেন, দুইজন। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখব কোন নবীর সাথে উম্মত রয়েছেন একজন। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখব কোন নবীর সাথে কোন উম্মত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আমি দেখব উম্মতের এক বিশাল দলকে দেখব। রাসূলুল্লাহ বলেন আমি মনে করব এরা মনে হয় আমার উম্মত, কিন্তু আমাকে নবীজি বলেন আমাকে বলা হবে ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আপনার উম্মত নন, এরা আপনার উম্মত নন, এরা হচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালামের উম্মত। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আকাশের এক কিনারার দিকে তাকান। আমার রাসূলুল্লাহ আকাশের এক কিনারার দিকে তাকাবেন। রাসূলুল্লাহ তাকিয়ে দেখবেন উম্মতের এক বিশাল দলকে, বড় এক দলকে দেখবেন। আমার নবীজিকে বলা হবে ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের অপর কিনারার দিকে তাকান। আমার রাসূলুল্লাহ তাকাবেন, নবীজি তাকিয়ে দেখবেন সেখানে উম্মতের একটা বিশাল দলকে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের কিনারায় যে বড় উম্মতের দুটি দলকে দেখতে পেলেন এরা সকলেই হচ্ছেন আপনার উম্মত, সকলেই হচ্ছেন উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন কোন দিন? কথা বলুন। কিয়ামতের দিন সকল নবীর উম্মত মিলে হবে 120 কাতার। রাসূলুল্লাহ বলেন এই 120 কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার, সবচেয়ে বেশি হবে। হাজিরিনে কেরাম, কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা গৌরবের বিষয় হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবান পুরুষদেরকে বলেছেন, যারা সামর্থ্য রাখেন, সামর্থ্যবান পুরুষকে বলেছেন তোমরা বিবাহ করো। সন্ন্যাসী হতে নিষেধ করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলেছেন, রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা এমন নারীকে বিবাহ করবে স্বামী সোহাগিনী এইরকম নারীকে বিবাহ করবে। আবার রাসূলুল্লাহ বলেছেন এমন নারীকে বিবাহ করবে যেই নারী অধিক সন্তান দানকারিণী। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই নারী বেশি সন্তান জন্মদান করবেন এই রকম নারী দেখে বিবাহ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিস, কারণ কিয়ামতের দিন সকল নবীর চাইতে আমার উম্মত হবেন সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। হাজরিনে কেরাম, কিন্তু আমরা কি শুনতে পাই? আমরা শুনতে পাই যে বলা হয়ে থাকে যে ছেলে হোক আর মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো। নাউজুবিল্লাহ পড়েন। এটা সম্পূর্ণ হাদিস বিরোধী কথা। রাসূলুল্লাহ বলেছেন যে নারী বেশি সন্তান জন্মদান করেন এমন নারীকে বিবাহ করবা, কিয়ামতের দিন আমার উম্মত বেশি হবে আর সেটা আমার গৌরবের বিষয় হবে। সুতরাং যারা দুটি সন্তানের কথা বলে এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী। এদের কথা কখনোই শোনা যাবে না। হাজরিনে কেরাম, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হচ্ছে এই উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী উম্মত। উম্মতে মুহাম্মাদীর পূর্বে কোন নবীর উম্মতের পক্ষে, এমনকি কোন নবীর পক্ষে জান্নাতের মধ্যে প্রবেশ করা সম্ভব নয়। আমাদের নবীজির
উম্মতরা আমরাই জান্নাতে যাওয়ার পর অন্যান্য উম্মতরা অন্যান্য নবীরা জান্নাতে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিরিনে কেরাম, কিতাবের মধ্যে লেখা হয়েছে হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন চূড়ান্ত ফলাফল যখন প্রকাশ করবেন, কারা নেককার যখন আল্লাহ পাক বাছাই করবেন, নেককার কারা আল্লাহ রাব্বুল আলামিন নেককারদেরকে যখন আল্লাহ পাক বাছাই করবেন, এরপরে এই নেককার লোকেরা ফুলসিরাত পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সামনে গিয়ে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের মধ্যে হাজির, জান্নাতের সামনে হাজির হয়ে যাবেন। জান্নাতের সামনে হাজির হয়ে দেখবেন জান্নাতের গেট, জান্নাতের দরওয়াজা এখনো পর্যন্ত বন্ধ। এরপরে ওই লোকেরা দেখবে জান্নাতের সামনে দুটি নহর রয়েছে। কয়টা নহর? দুটি নহর রয়েছে। বলা হবে, আল্লাহর বান্দারা, জান্নাতের সামনে যে দুটি নহর রয়েছে, এই দুটি নহরের একটা নহর থেকে তোমরা পানি পান করো। এই পানি যখন আল্লাহর বান্দা বান্দিরা যখন পান করবে, মনের মধ্যে যত হিংসা বিদ্বেষ রয়েছে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই পানি যখন পান করবে, প্রস্রাব পায়খানার যত প্রয়োজন আছে সেটা দূর হয়ে যাবে চিরদিনের জন্য। এই নহরের পানি যখন পান করবে, এই নহরের পানি পান করার পর এই যে থুতু ফেলার, কফ কাশি, এরপরে নাক পরিষ্কার করার যে প্রয়োজন রয়েছে, চিরদিনের জন্য সেই প্রয়োজন শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওপরে যে নহর রয়েছে, সেই নহরের পানি দ্বারা তোমরা ওযু করো, সেই নহরের পানি দ্বারা ওযু করো। তখন তারা সেই নহরের পানি দ্বারা ওযু করবে। সেই নহরের পানি দ্বারা যখন ওযু করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দীদের চেহারা অত্যন্ত উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, অত্যন্ত উজ্জ্বল হয়ে যাবে। এরপরে আল্লাহর ওই বান্দা বান্দীরা জান্নাতে যাইতে চাইবে। তারা জান্নাতের সামনে গিয়ে দেখবে এখনো পর্যন্ত দরজা বন্ধ রয়েছে। এরপরে তারা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের আদি পিতা, আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেওয়ার সুপারিশ করুন আল্লাহ পাকের নিকট। হযরত আদম আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহ পাকের নিকট সুপারিশ করতে পারবো না, অক্ষমতা প্রকাশ করবে। লোকেরা চলে যাবে হযরতে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কি? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতের দরওয়াজা যেন আল্লাহ পাক খুলে দেন, সেই কথাটা, সেই সুপারিশ আমি করতে পারবো না, অক্ষমতা প্রকাশ করবেন। এরপরে লোকেরা চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অক্ষমতা প্রকাশ করবেন। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও ক্ষমতা প্রকাশ করবেন। এরপরে লোকেরা চলে যাবে, সর্বশেষে চলে যাবে আপনার আমার নবী, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বলবে, জান্নাতের দরওয়াজা যেন আল্লাহ পাক খুলে দেন, সেই সুপারিশটা যেন আমার নবীজি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের লাগাম ধরে জান্নাতের গেটের সামনে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত বেলাল আমার নবীজি উটের লাগাম ধরে জান্নাতের গেটের সামনে হাজির হয়ে যাবেন। এবার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে জান্নাতের দারওয়ান ফেরেশতা রিদওয়ান বলবেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্যই আমরা অপেক্ষা করছি, আপনি আসুন। নবীজি বলেন, আমাকে দেখার পর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে অভিনন্দন জানানো হবে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করব। রাসূলুল্লাহ বলেন, আমার ডান পাশে থাকবে আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আর আমার বাম পাশে থাকবে আমার সাহাবী হযরত ওমর। সুবহানাল্লাহ পড়ে। অন্য বর্ণনার মধ্যে এসেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি সেই ব্যক্তি যিনি কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে গিয়ে কড়া নাড়ব, জান্নাতের গেটের কাছে গিয়ে কড়া নাড়ব। আমাকে দেখে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করব, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করব, আর আমার সাথে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে আমার গরীব উম্মতরা। সুবহানাল্লাহ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে সকল উম্মতরা দুনিয়ার মধ্যে গরীব অবস্থায় জীবন যাপন করেছে, আমার রাসূলুল্লাহ বললেন, আমার সেই গরীব উম্মতদেরকে নিয়ে সর্বপ্রথম আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এজন্য গরীব হয়েছেন, মন খারাপ করার কোনো কিছু নাই, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের মধ্যে তার গরীব উম্মতদেরকে নিয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদির মর্যাদা। আমাদের পূর্বে কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। হাজিরিনে কেরাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জান্নাতি মানুষের কাতার হবে 120 কাতার। কত কাতার? 120 কাতার। এর মধ্যে রাসূলুল্লাহ বলেছেন 80 কাতার হবে আমার উম্মতের। আমার রাসূলুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা, এমন এক সময় আসবে যেই সময় আমার উম্মতের 70,000 অথবা আমার উম্মতের 7 লক্ষ মানুষ একজন আরেকজনের হাতে ধরে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ মানুষ একসাথে জান্নাতের মধ্যে একজন আরেকজনের হাত ধরে ঢুকে পড়বে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল গেট রাখবে। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের আগে যে পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ দিবেন না। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে আমাদের মর্যাদা, আমাদের ফজিলত, এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠতা। নিজের পরিচয় জানুন, তবেই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মাদির মর্যাদা হলো আমরা নবীদের দায়িত্বের সাক্ষী হব, পূর্ববর্তী নবী রাসূলদের দায়িত্বের সাক্ষী হব। এই সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, আর এভাবেই আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যপন্থী উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সাক্ষী হতে পারো মানব জাতির জন্য। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সাক্ষী হতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে সাক্ষী বানিয়েছেন। নবী রাসূলদের দায়িত্বের ব্যাপারে আমরা সাক্ষী নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
হযরত নূহ আলাইহিস সালামকে ডাকবেন, নূহ নবীকে ডাকবেন আর বলবেন, ও নূহ, ও আমার নবী নূহ, তুমি কি আমার পয়গাম, তুমি কি আমার হুকুম আহকাম তোমার জাতির কাছে পৌঁছেছিলে নাকি? তোমার জাতির লোকদের কাছে আমার পয়গাম, আমার হুকুম আহকাম পৌঁছেছিলে নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমি আপনার পয়গাম হুকুম আহকাম আমার জাতির নিকট পৌঁছেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক ডাকবেন আর বলবেন, ও নূহ নবীর জাতি, তোমাদের নিকট আমার নূহ তিনি কি আমার পয়গাম পৌঁছিয়েছিলেন নাকি, আমার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন নাকি? তখন নূহ নবীর এই জাতি এরা মিথ্যা কথা বলবে আর বলবে যে আমাদের নিকট কোনো সতর্ককারী আসেন নাই। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত নূহ আলাইহিস সালামকে বলবেন, ও নূহ, আপনার সাক্ষীকে, আপনার সাক্ষী কারা? হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমার সাক্ষী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যে আপনার দ্বীনের দাওয়াত দিয়েছি, আপনার পয়গাম আমার জাতির কাছে পৌঁছেছি, তার সাক্ষী হলেন উম্মতে মুহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ পড়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে ডাকবেন, উম্মতে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবে আর বলবে, আল্লাহ, নূহ আলাইহিস সালাম আপনার পয়গাম, আপনার দ্বীনের দাওয়াত, আপনার হুকুম আহকাম তার জাতির নিকট নূহ আলাইহিস সালাম পৌঁছেছিলেন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর নূহ আলাইহিস সালামের জাতি বলবে যে উম্মতে মুহাম্মদী কিভাবে সাক্ষী হয়? এরা তো আমাদের বহু পরে দুনিয়ার মধ্যে এসেছে, এরা কিভাবে সাক্ষী হয়? প্রিয় হাজিরিন, তখন উম্মতে মুহাম্মদী বলবে যে আমরা আমাদের নবীর প্রতি ঈমান এনেছিলাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন কোরআনুল কারীম, সেই কোরআনের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা কোরআনের মাধ্যমে জেনেছি। আর আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছি যে হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এই কথা যখন উম্মতে মুহাম্মদী বলবে, তখন আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মতেরা সত্য বলেছে, আমার উম্মতেরা সত্য বলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, উম্মতে মুহাম্মদীর এত সম্মান রয়েছে, এত মর্যাদা রয়েছে, এত ফজিলত রয়েছে। উম্মতে মুহাম্মদী খেয়াল করে কথাগুলো শুনুন। কোন মৃত ব্যক্তির ব্যাপারে যদি ভালো মন্তব্য করেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। উম্মতে মুহাম্মদী যদি কোনো মৃত ব্যক্তির ব্যাপারে খারাপ মন্তব্য করেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। সবচেয়ে হাদিস বর্ণনাকারী সাহাবী যিনি, তার নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জানাজার মধ্যে গেলাম। কোন জায়গায়? জানাজার। রাসূলুল্লাহর সাথে আমরা এক জানাজার মধ্যে গেলাম। জানাজার মধ্যে যাওয়ার পর জানাজার নামাজ যখন আদায় হয়ে গেল, এরপরে লোকেরা বলাবলি করতে শুরু করলো, একজন আরেকজনের কাছে বলাবলি করতে শুরু করলো, লোকটা ভালো ছিল। কি ছিল? ভালো ছিল। লোকদের কথা যখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকটা জানাজার মধ্যে শরীক হলাম। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, তখন লোকেরা বলাবলি করতে শুরু করলো। একজন লোক আরেকজন লোককে বলাবলি করতে শুরু করলো, লোকটার আমল ভালো ছিল না, লোকটা ভালো মানুষ ছিল না, তার আমল ভালো ছিল না, এইরকম বলাবলি করছে।
আমার রাসূলুল্লাহ যখন শুনলেন, রাসূলুল্লাহ বললেন ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরামগণ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনি দুই জায়গার মধ্যে দুবারই বললেন ওয়াজিব হয়ে গেছে লোকদের কথা শোনার পর। ওগো নবীজি, কি ওয়াজিব হয়েছে আমরা তো বুঝতে পারি নাই। নবী গো, কি ওয়াজিব হয়েছে আমরা বুঝতে পারি নাই, যদি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। হযরত উবাই ইবনে কাব রাসূলুল্লাহকে বিনয়ের সাথে প্রশ্ন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যেই জায়গার মধ্যে লোকেরা মন্তব্য করেছে মৃত ব্যক্তি সম্পর্কে লোকটা ভালো ছিল, আমি বলেছি ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর যেই জায়গার মধ্যে লোকেরা মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, আমি বলেছি ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন আর বললেন, লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষী হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানব জাতির জন্য সাক্ষী বানিয়েছেন। এরা সাক্ষী দিয়েছে লোকটা ভালো ছিল, এজন্য আমি বলেছি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এরা সাক্ষ্য দিয়েছে, উম্মতে মুহাম্মদের লোকেরা সাক্ষ্য দিয়েছে লোকটা খারাপ ছিল, আমি বলেছি ওয়াজিব হয়ে গেছে, মানে তার জন্য আল্লাহ পাকের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। অন্য বর্ণনার মধ্যে এসেছে, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, এই দুনিয়ার মধ্যে তোমরা হচ্ছ আল্লাহ পাকের সাক্ষী, আর আকাশের মধ্যে আল্লাহ পাকের সাক্ষী হচ্ছেন ফেরেশতাগণ। দুনিয়ার মধ্যে হচ্ছ তোমরা, আর আকাশের মধ্যে হচ্ছেন আল্লাহ পাকের ফেরেশতাগণ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ। তোমরা আমল করতে থাকো, তোমরা আমল করতে থাকো, তোমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, তোমাদের আমল তার রাসূল দেখবেন, আর তোমাদের আমল মুমিনগণ তোমাদের আমল দেখবে। প্রিয় হাজিরিন, মানুষ মারা যাওয়ার পর অনেক সময় বলা হয়ে থাকে যে লোকটা কেমন ছিল, তখন আমরা কি বলি? ভালো ছিল। এটা মানুষ বলার জন্য বলে, কিন্তু আপনার জীবন যদি আপনি নেক জীবন যাপন করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, ইমানদারি জীবন যাপন করেন, তাহলে মানুষ এমনিতেই আপনাকে ভালো বলবে। কেমন ছিল এটা বলার প্রয়োজন হবে না। আর যদি খারাপ জীবন যাপন করেন, নাফরমানি করেন, আপনার মৃত্যুর পর লোকেরা এমনিতেই বলা বলি করবে লোকটা খারাপ ছিল, বলবে যে মারা গেছে ভালো হয়েছে, অত্যন্ত খারাপ ছিল। মানুষ যেন নিজের থেকে বলে, কোনো বলার যেন প্রয়োজন হয় না, তার মন থেকে যেন বলে অমুক ব্যক্তি অত্যন্ত ভালো ছিল। এই রকম যদি আপনার ইন্তেকালের পর, আমার ইন্তেকালের পর মানুষ যদি আপনাকে আমাকে ভালো বলে সাক্ষ্য দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মদীর অনেক মর্যাদা রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। হাজিরিন কেরাম, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন, এই উম্মতের মর্যাদা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বিশেষ রাত দান করেছেন, যেই রাতের ইবাদতের মর্যাদা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, এক রাতের ইবাদতের মর্যাদা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়ে। এরকম রাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। সেই রাত হচ্ছে শবে কদরের রাত, শবে কদরের রাত। হাজিরিনে কেরাম, এই রাতের সুসংবাদ যখন আল্লাহ পাক প্রদান করেছিলেন আমার নবীজিকে, তখন
আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করেছিলেন আর লাইলাতুল কদরের সুসংবাদ নবীজিকে দিয়েছিলেন। এই সূরা কদর নাজিলের দুইটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। হযরতে কাব আল আহবার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরাইলের এক বাদশাহ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন। আমার নবীজি বললেন, আমার সাহাবীরা শুনো, বনি ইসরাইলের এক বাদশাহ ছিলেন, তার একটা মাত্র ভালো স্বভাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার এই একটা মাত্র ভালো স্বভাবকে আল্লাহ পাক পছন্দ করেছেন। আল্লাহ পাক সেই জামানার নবীর প্রতি ওহী করলেন, ও নবী, এই বাদশার কাছে যান আর বাদশাকে গিয়ে বলেন সে যেন আমার নিকট কোনো কিছু চায়। নবী গেলেন, বাদশার কাছে গিয়ে বললেন, ও বাদশা, আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক আপনাকে দান করবেন। এবার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাইলেন? বাদশা বললেন, আল্লাহ, আয় রব্বে কারীম, আমি চাই আমার জীবন, আমার সন্তানদের জীবন এবং আমার জানমাল সবকিছু যেন আপনার রাস্তায় কুরবান করতে পারি, এটা আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার এই চাওয়াকে আল্লাহ পাক কবুল করলেন, মঞ্জুর করে নিলেন, কবুল করে নিলেন। বলা হচ্ছে এই বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন দুইজন নয়, আল্লাহ পাক এই বাদশাকে আল্লাহ পাক 1000 সন্তান দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে 1000 সন্তান দান করেছেন। এবার এই বাদশা তার অর্থ সম্পদ দ্বারা তার সন্তানদেরকে তিনি যোদ্ধা হিসাবে গড়ে তুলতে লাগলেন। যুদ্ধবিদ্যায় তিনি তাদেরকে শিক্ষা দিতে লাগলেন, যোদ্ধা হিসেবে তৈরি করলেন। এরপরে এই বাদশা তার প্রথম সন্তানকে আল্লাহ পাকের রাস্তায় যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন। তার সন্তান যেন আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেন সেজন্য পাঠিয়ে দিলেন। হাজিরিনে কেরাম, বলা হচ্ছে যে এই প্রথম সন্তান, বাদশার প্রথম সন্তান, তিনি আল্লাহ পাকের রাস্তায় তিনি যুদ্ধ করলেন। এমন ভাবে যুদ্ধ করলেন, শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে তিনি 1 মাস ব্যাপী যুদ্ধ করার পর এক পর্যায়ে বাদশার প্রথম ছেলে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বাদশা তার দ্বিতীয় সন্তানকে প্রেরণ করলেন যুদ্ধের জন্য। বাদশার দ্বিতীয় সন্তান তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত 1 মাস ব্যাপী যুদ্ধ করার পর বাদশার দ্বিতীয় এই সন্তান তিনিও মৃত্যুবরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে করে এই বাদশার 1000 সন্তান তারা আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেলেন। এবং এই দীর্ঘ সময় 1000 মাস, এই সময়ের মধ্যে স্বয়ং বাদশাহ তিনি দিনের বেলা রোজা রাখতেন আর রাত্রিবেলা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। এইভাবে করে বাদশার সময়টা কাটিয়েছিল। সমস্ত সন্তান যখন আল্লাহ পাকের রাস্তায় যখন শহীদ হয়ে গেলেন, সমস্ত বাচ্চারা যখন, তার সন্তানরা যখন আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে গেলেন, এবার বাদশাহ নিজে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলেন। বাদশাহ এবার যুদ্ধের ময়দানে নামলেন জিহাদ করার জন্য। এবার বাদশাহ যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য নামলেন। এই বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এমন ভাবে জিহাদ করলেন, জিহাদ করতে করতে শেষ পর্যন্ত এই বাদশাহ তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজিরিনে কেরাম, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এই বাদশাহ এই ঘটনা যখন সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছিলেন, সাহাবায়ে কেরামগণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আলোচনা শোনার পর সাহাবায়ে কেরামগণ অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন।
আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির মতো মর্যাদা কোনো ব্যক্তির পক্ষে অর্জন করা সম্ভব নয়। হাজরিনে কেরাম, কথা খেয়াল করুন, এই ব্যক্তির মর্যাদার মতো কোনো মানুষের পক্ষে এই যে নেক আমল করা সম্ভব নয়। ওই সময়েই আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে, ও জিবরাইল, যাও আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সূরা কদর নাজিল করো। আর এই কদর সূরার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। 1000 মাস, 1000 মাস কেউ যদি জীবিত থাকার পর আল্লাহ পাকের ইবাদত করেন, বন্দেগী করেন, 1000 মাস জীবিত থাকার পর আল্লাহ পাকের ইবাদত করার পর যে নেক আমল তিনি লাভ করতে পারেন, সওয়াব অর্জন করতে পারেন, লাইলাতুল কদরের এক রাত্রিতে কেউ যদি ইবাদত করেন, আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রির ইবাদতকারীকে আল্লাহ পাক বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, সূরা কদর নাজিলের আরেকটা প্রেক্ষাপট রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী এবং হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনেই বর্ণনা করেছেন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একবার সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছিলেন, ও আমার সাহাবীরা, বনি ইসরাইলের 4 জন ব্যক্তি এমন ছিলেন যেই 4 জন ব্যক্তি সুদীর্ঘ 80 বছর পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত করেছেন। এই 80 বছরের মধ্যে তারা এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি করেন নাই। একটা না 80 বছর আল্লাহ পাকের ইবাদত করেছেন। সুবহানাল্লাহ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তারা হচ্ছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত ইউশা বিন নুন। এই 4 ব্যক্তি সুদীর্ঘ 80 বছর পর্যন্ত একটানা আল্লাহ পাকের ইবাদত করেছেন, এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানি করেন নাই। আমার রাসূলুল্লাহর জবান মুবারক থেকে এই ঘটনা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তখন তারা আশ্চর্য হয়ে গেল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসলেন আর বললেন, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবীরা বনি ইসরাইলের 4 ব্যক্তির সুদীর্ঘ 80 বছরের একটানা ইবাদতের কথা শুনে তারা অবাক হয়ে গেছে। ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবাক হওয়ার কিছু নাই, আপনার উম্মতের অবাক হওয়ার কিছু নাই। আল্লাহ পাক আপনার উম্মতকে এর থেকে মর্যাদাপূর্ণ বিষয় দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। হযরত জিবরাইল বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতকে এমন এক রাত দান করেছেন যেই এক রাত্রির ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতে মর্যাদাবান। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সূরা কদর নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি নাজিল করেছি এই কোরআনকে কদরের রাত্রিতে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন নাকি লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমার নবীজিকে জানিয়ে দিলেন আর বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস কেউ জীবিত থাকার পরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, এর থেকে বেশি সওয়াব হয়ে যায়। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যদি লাইলাতুল কদরকে পেয়ে যান,
আর লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ পাকের বন্দেগী করতে পারেন। এই লাইলাতুল কদর রয়েছে রমাদান মাসে, সামনেই আসছে। এখন চলছে রজব মাস, তারপরের মাস হচ্ছে শাবান, এর পরের মাস হচ্ছে রমাদান। এই রমাদানের শেষ ভাগের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে। রমাদান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ। শেষ ভাগের বেজুর রাত 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, তারপরে 27 তারিখ আর 29 তারিখ। এই যে বেজুর রাতগুলো রয়েছে, এই রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। তবে উলামায়ে কেরামগণ বলেছেন 27 তারিখের রাতই হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত মর্যাদাপূর্ণ একটা রাত, এত মর্যাদাপূর্ণ একটা রাত। এই রাতকে পাওয়ার জন্য ইতিকাফ করা হয়, রমাদান মাসে ইতিকাফ করা হয়। আল্লাহর কোন ইমানদার বান্দা বান্দি যদি এই রাতকে পেয়ে যান আর এই রাত সারা রাত আল্লাহ পাকের বন্দেগী করতে পারেন, আল্লাহ পাকের গোলামি করতে পারেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক 1000 মাসের ইবাদতের চাইতে বেশি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। এটা হচ্ছে এই উম্মতের মর্যাদা, আপনার আমার মর্যাদা। হাজিরিনে কেরাম, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা কি? উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন 8টি বিষয় দান করেছেন। জুড়ে বলেন কয়টা? 8টা। এমন 8টা বিষয় দান করেছেন যে রূপ আর কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। 8টা বিষয় কেবলমাত্র আমাদেরকে দান করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমান উপাধি দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। উম্মতে মুহাম্মাদীকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। উম্মতে মুহাম্মাদীকে রমাদান মাসে রোজা দান করেছেন। উম্মতে মুহাম্মাদীকে আমাদেরকে সাদাকা দান করা হয়েছে। উম্মতে মুহাম্মাদীকে হিজরত দান করা হয়েছে। উম্মতে মুহাম্মাদীকে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ আর মন্দ কাজে নিষেধ, এটা দান করা হয়েছে। আমরা মানুষকে ভালো কাজে আদেশ করব আর মন্দ কাজ দেখলে কি করব? নিষেধ করব। বলবো যে বাবা এটা ভালো নয়, ভালো নয়, ভাই এটা ভালো নয়, এই কাজটা আপনি করতে যাবেন না। আমরা যদি মানুষকে সৎ কাজে আদেশ করতে পারি আর অসৎ কাজে মন্দ কাজে নিষেধ করতে পারি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কে বলেছেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজে আদেশ করবে। ও উম্মতে মুহাম্মাদী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মানুষকে তোমরা ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজ দেখলে নিষেধ করবে। তোমরা যদি এই 2টা দায়িত্ব পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা হচ্ছো সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ পড়ে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। এজন্য অন্যায় কাজ যদি হয় নীরব থাকবেন না, তাকে বুঝাইয়া দিবেন। তার সাথে ফিতনা করতে যাবেন না, মারামারি করতে যাবেন না, আদর করে বুঝাইয়া দিবেন, ভাই ভাতিজা এই কাজটা ভালো নয়, ভাই ভাতিজা এই কাজটা ভালো নয়, এটা অন্যায়, এর জন্য শাস্তি হবে আল্লাহ পাকের পক্ষ থেকে, এই কাজটা করতে যেও না। এই দায়িত্ব আপনি যদি পালন করেন, আমি যদি পালন করি, আমার আল্লাহ পাক বলেছেন তোমরাই হচ্ছো সর্বশ্রেষ্ঠ উম্মত। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন রমাদান কেন্দ্রিক আল্লাহ পাক 5টা মর্যাদা দিয়েছেন। জুড়ে বলেন কয়টা? 5টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদীর রোজাদারদের রোজা রাখার কারণে মুখের মধ্যে গন্ধ সৃষ্টি হয়, কিন্তু এই গন্ধটা আল্লাহ পাকের নিকট গন্ধ নয়, দুর্গন্ধ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকের চাইতে সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ পড়ে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদীর রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখে, ইফতার করার আগ পর্যন্ত এই রোজাদার ব্যক্তির জন্য
আল্লাহ পাকের ফেরেশতাগণ, আল্লাহ পাকের ফেরেশতাগণ মাগফিরাতের দোয়া করেন, মাগফিরাতের দোয়া করেন ইফতার করার আগ পর্যন্ত। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতকে আল্লাহ পাক সুসজ্জিত করেন, জান্নাতকে সুসজ্জিত করেন আর বলেন, ও জান্নাত, ও জান্নাত, আমার বান্দারা বহু কষ্ট করে তোমার নিকট আগমন করছে, ও জান্নাত, আমার বান্দারা বহু কষ্ট করে তোমার নিকট আসছে। এটা আমাদের মর্যাদা। এই মর্যাদা আল্লাহ পাক অন্য কোনো উম্মতকে দেন নাই। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে শয়তান যেন বিভ্রান্ত করতে না পারে, দুষ্ট জিন যেন ক্ষতি করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো রমাদান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক অবাধ্য শয়তানকে, এই শয়তানকে আর অবাধ্য জিনদেরকে আল্লাহ পাক বন্দী করে রাখেন, বন্দী করে রাখে, শৃঙ্খলে আবদ্ধ করা হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদান মাস কেন্দ্রিক উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো যে রমাদান মাসের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের মধ্যে যারা সিয়াম সাধনা করেছেন, সুদীর্ঘ 1 মাস রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, আল্লাহ পাক ওই সকল রোজাদার বান্দা বান্দীকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ পড়ে। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, মর্যাদার বিষয়। এটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠতা। হাজিরিনে কেরাম, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা হলো এই উম্মত কখনো গুমরাহির উপর একমত হবে না, গুমরাহির উপর একমত। কিছু মানুষ সবসময় হক পথে থাকবে, ভালো পথে থাকবে, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উম্মতে মুহাম্মাদী যদি কোনো বিষয়ে, উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরাম যদি কোনো বিষয়ে একমত হয়ে যান, সেটা শরীয়তের জন্য দলিল হয়ে যায়। উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরাম ইসলামী সংবিধান রচনার ক্ষেত্রে কোনো বিষয়ে যদি একমত হয়ে যান, সেটা আইন হয়ে যায়, সেটা আইন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লান তাজতামিয়া উম্মাতু মুহাম্মাদিন আলা দালালাতি। আমার রাসূলুল্লাহ বলেছেন, উম্মতে মুহাম্মাদী কখনোই গুমরাহির উপর একমত হবে না, কখনোই গুমরাহির উপর একমত হবে না। কিছু মানুষ বলবে যে না, আমরা গুমরাহির সাথে একমত নই। এটা হচ্ছে আমাদের মর্যাদা। প্রিয় হাজিরিন, উম্মতে মুহাম্মাদীর এত মর্যাদা, এত সম্মান, এত ফজিলত, যার কারণে পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী নবীদের উম্মতরা আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য রব্বে কারীম আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন, আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন। এই দোয়া করেছিলেন। পূর্ববর্তী নবীরা পর্যন্ত আল্লাহ পাকের নিকট আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য আপনার আমার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন। এখন চিন্তা করুন আমাদের মর্যাদা কত বেশি। নবীরা দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানান, আর আমরা দোয়া করি নাই। দোয়া না করা সত্ত্বে আল্লাহ পাক আপনাদেরকে, আমাদেরকে মেহেরবানি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এটা আল্লাহ পাকের বিশেষ দয়া আমাদের। আল্লাহ পাকের এই দয়ার শুকরিয়া আদায় করলে সারা জীবনেও আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারব। পূর্ববর্তী উম্মতরা নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। মূসা আলাইহিস সালামের উম্মত আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দেন।
এই ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন এবং তাকে উম্মতে মুহাম্মদীর মধ্যে শামিল করেছেন। পুরো ঘটনাটা খেয়াল করুন। হযরত ঈসা আলাইহিস সালাম কোন নবী? ঈসা নবী। ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড় সফর করছিলেন, পাহাড় ভ্রমণ করছিলেন। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা পাহাড় নূরে ঝলঝল করছে। ঈসা আলাইহিস সালাম বললেন, পাহাড় তো নূরে ঝলঝল করার কথা নয়, কেন পাহাড়টা নূরে ঝলঝল করে? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাহাড়কে কথা বলার তৌফিক দান করেন। আমি এই পাহাড়কে জিজ্ঞেস করতে চাই সে তার মধ্যে নূরে ঝলঝল করছে কি জন্য। নবীর দোয়া আল্লাহ পাক কবুল করলেন। পাহাড় কথা বলতে শুরু করলো। হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়কে বললেন, রে পাহাড়, তোমার মধ্যে নূরে ঝলঝল করছে কারণ কি? ও পাহাড়, কি রয়েছে তোমার মধ্যে? তোমার মধ্যে নূর চমকাচ্ছে। পাহাড় বলল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আমার মধ্যে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা রয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। এবার হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পাহাড়ের মধ্যে যেই ব্যক্তি থাকার কারণে পাহাড় নূরে জ্বলজ্বল করছে সেই ব্যক্তিকে আল্লাহ বের করে দেন, আমি ওই ব্যক্তির সাথে একটু কথা বলতে চাই। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইসলামের দোয়াকে কবুল করলেন। পাহাড়ের ভেতর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসলেন, সুন্দর একজন বৃদ্ধ মানুষ বের হয়ে আসলেন এবং বললেন, এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী ঈসা, আপনার কি কথা রয়েছে বলুন, আমাকে জিজ্ঞেস করুন। ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। ওই ব্যক্তি বললেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাম, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি হচ্ছি মূসা নবীর উম্মত। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করেছিলাম, আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ আমার হায়াত আপনি বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছেন। ওই ব্যক্তি বললেন, ওগো ঈসা নবী, আমি 600 বছর যাবত এই পাহাড়ের মধ্যে ইবাদত করছি, 600 বছর যাবত পাহাড়ের মধ্যে ইবাদত করছি। ওই ব্যক্তির কথা শোনার পর ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন আর বললেন, আল্লাহ আমার মনে হচ্ছে এই ব্যক্তির চেয়ে অধিক সম্মানিত আর কেউ মনে হয় আপনার নিকট নাই। সুবহানাল্লাহ পড়ে। তখন আল্লাহ পাক কি বললেন? আল্লাহ পাক বললেন, ও ঈসা, ঈসা না না, ঈসা এরকম নয়। ও ঈসা শুনো, উম্মতে মুহাম্মাদী আমাদের কথা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে ব্যক্তি রজব মাসে, এখন যে মাস চলছে সেটা কোন মাস? রজব মাস। রজব মাসে একটা রোজা পালন করবে, একটা রোজা রাখবে, ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে, ওই ব্যক্তির মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ পড়ে। পাহাড়ের ভেতরে থেকে যে ব্যক্তি 600 বছর ইবাদত করেছেন, ওই ব্যক্তির চেয়ে বেশি সম্মানিত হলেন উম্মতে মুহাম্মদের যে ব্যক্তি রজব মাসে একটা মাত্র রোজা রাখবেন, ওই ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়ে। সেজন্য এই মাসের মধ্যে নফল রোজা রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন হাজিরিনে কেরাম। তো আমার বলার উদ্দেশ্য ছিল যে মূসা নবীর উম্মত, আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়াকেও কবুল করেছেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছেন। শুধু তাই নয়, স্বয়ং মূসা নবী, স্বয়ং মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট দোয়া করেছিলেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদীকে কোন মাস দান করবেন? আল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদীকে কোন মাস দান করবেন? আল্লাহ পাক বললেন, মূসা রে, আমি উম্মতে মুহাম্মাদীকে রমাদান মাস দান করেছি। কোন মাস? রমাদান মাস। খেয়াল করে কথাগুলো শুনবেন। হযরত মূসা ইসলাম বললেন, আল্লাহ রমাদান মাসের মর্যাদা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা আমার সকল বান্দাদের উপর আমার যে রূপ মর্যাদা রয়েছে, আল্লাহ পাক বললেন আমার সমস্ত বান্দাদের উপর আমার যে রূপ মর্যাদা,
ঠিক সেরূপ মর্যাদা হচ্ছে সমস্ত মাস সমূহের মধ্যে রমজান মাসের ঠিক সেই রূপ মর্যাদা। আল্লাহু আকবার। হাজরিনে কেরাম, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ও মূসা, উম্মতে মুহাম্মাদের যে ব্যক্তি রমাদান মাসে রোজা পালন করবে, রমাদান মাসে সিয়াম সাধনা করবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে সমস্ত মানুষের ইবাদতের সমপরিমাণ ইবাদত ওই ব্যক্তির আমলনামার মধ্যে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদের যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রমাদান মাসের রোজা পালনকারীর আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। এই ফজিলত যখন মূসা আলাইহিস সালাম শুনলেন, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আয় রব্বে করিম, আমাকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দিতেন, ওগো মাওলাই করিম, আয় রব্বে করিম, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে যেতাম তাহলে আমিও তো সেই সওয়াব লাভ করতাম। সুবহানাল্লাহ পড়ে। ঠিক সেইভাবে হাজিরিনে কেরাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক নবীজির কাছে কামনা করেছেন, নবীজির কাছে চেয়েছেন আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, কিয়ামতের দিন, কোন দিন? কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলবেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো মুহাম্মদ, ও মুহাম্মদ নবী, আপনি হচ্ছেন আমার দুয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনি হচ্ছেন আমার দুয়ার ফসল, আমি আপনার জন্য দোয়া করেছি, আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন, আর আপনি হচ্ছেন আমার সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর জন্য দোয়া করেছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সেই দোয়াটা তুলে দিয়েছেন। নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রত্যাশা করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে প্রভু, আপনি তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদের সামনে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবেন এবং তাদেরকে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তাদেরকে কিতাবের শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন, ওয়ায়ুযাক্কিহিম, আর তাদেরকে পবিত্র করবেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই আপনি পরাক্রমশালী বিজ্ঞানময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার আমার নবী, দুজাহানের বাদশ নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রত্যাশা করে আল্লাহ পাকের নিকটে এই দোয়া তাক করেছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীর দোয়াকে কবুল করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ও মুহাম্মদ, আপনি তো হচ্ছেন আমার দুয়ার ফসল, আর আমার সন্তানদের মধ্যে, আমার সন্তানদের অন্তর্ভুক্ত। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই আপনি আমাকে আপনার উম্মতদের মধ্যে শামিল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মাদের মধ্যে শামিল করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাহাবায়ে কেরামকে নবীজি বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন ইব্রাহিম নবী তোমাদের সাথে উম্মতে মুহাম্মাদের মধ্যে শামিল থাকবেন। ও আমার সাহাবীরা, এতে কি তোমরা খুশি নও, আনন্দিত নও? সুবহানাল্লাহ পড়ে। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের নিকট প্রার্থনা করেছিলেন। হাজিরিনে কেরাম, একটা ঘটনা বললেই আপনারা সেটা বুঝতে পারবেন।
হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড় সফর করছিলেন। পাহাড়, এই পাহাড় সফর করতে গিয়ে একটা সাদা পাথর দেখতে পেলেন। সাদা পাথর, বিশাল একটা সাদা পাথর, অত্যন্ত সুন্দর। এই পাথরকে দেখার পর হযরত ঈসা আলাইহিস সালামের মনের মধ্যে ভালো লাগলো। তিনি পাথরের চারদিকে ঘুরতে লাগলেন, ঘুরে ঘুরে দেখতে লাগলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা, একটা বিশাল পাথর দেখে, সাদা পাথর দেখে অবাক হয়ে গেলাম। ও ঈসা, এর থেকে আশ্চর্যের কোনো কিছু আপনি দেখতে চান নাকি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমি দেখতে চাই, আমাকে দেখান। সঙ্গে সঙ্গে এই পাথরটা ফেটে গেল, এই সাদা পাথরটা ফেটে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন, নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন এই পাথরের মধ্যে আল্লাহ পাকের একজন বান্দা। আর ওই ব্যক্তির সামনে ওই ব্যক্তি লাঠিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। তার হাতের মধ্যে একটা সবুজ রঙের লাঠি। আর ওই ব্যক্তির সামনে একটা আঙ্গুর গাছ রয়েছে, আঙ্গুর গাছ। ওই ব্যক্তি বলছেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, এই আঙ্গুর হচ্ছে আমার প্রতিদিনের খাবার, এই আঙ্গুর প্রতিদিনের খাবার। ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, এই পাথরের ভেতরে কত বছর যাবত আল্লাহ পাকের ইবাদত করছেন? হযরতে তখন ওই পাথরের ভিতরে থাকা ওই ব্যক্তি বললেন, আল্লাহর নবী ঈসা, এই পাথরের ভেতরে থেকে 400 বছর আল্লাহ পাকের ইবাদত করছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন, আল্লাহ, আয় রব্বে কারীম, আয় রব্বে কারীম, আয় মাওলায়ে কারীম, এই ব্যক্তির চাইতে উত্তম মাখলুক মনে হয় আপনি আর সৃষ্টি করেন নাই, তিনি হচ্ছেন উত্তম মাখলুক। আল্লাহ পাক বললেন, না 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 না, ও ঈসা, এরকম বিষয় নয়। ঈসা রে, উম্মতে মুহাম্মাদের যে ব্যক্তি শাবান মাসের, এই মাসের পরের মাস শাবান মাসের অর্ধ মাসের এই যে শবে বরাতের রাত্রিতে যে ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি হচ্ছে আমার নিকট সবচেয়ে মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈসা, পাথরের ভেতরে থেকে যে ব্যক্তি 400 বছর আমার ইবাদত করেছেন, ওই ব্যক্তির মর্যাদার চেয়ে বেশি হয়ে যায় যে ব্যক্তি উম্মতে মুহাম্মাদির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যে ব্যক্তি শাবান মাসের শবে বরাতের রাত্রিতে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির এই 2 রাকাত নামাজের মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ পড়ে। এমন কথা শোনার পর ঈসা আলাইহিস সালাম আফসোস করতে শুরু করলেন আর বললেন, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি উম্মত হয়ে যেতাম, এটা আমার জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয় ছিল। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। আল্লাহ পাকের নিকট আমরা কেউ দোয়া করি নাই। দোয়া না করা সত্ত্বে, আমরা আবেদন না করা সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। নবীরা দোয়া করে উম্মত হয়েছেন, পূর্ববর্তী নবীদের উম্মতরা দোয়া করে আমার নবীজির উম্মত হয়েছেন। অথচ আমরা কেউ আল্লাহ পাকের নিকট দোয়া করি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার জন্য। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে মত মর্যাদাবান কোন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আমরাই হচ্ছে সবচাইতে মর্যাদাবান, আমরাই হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। যে নবীর কারণে এত সম্মান হলো আপনার, যে নবীর কারণে এত সম্মান হলো আমাদের, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই? আছে। সেই রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর যোগ্য উম্মত হিসাবে আমরা যেন এই দুনিয়ার জীবনযাপন করতে পারি। আমরা সকলে পড়ি আমিন। হাজিরিনে কেরাম, দীর্ঘক্ষণ উম্মতে মুহাম্মদের ফজিলত সম্পর্কে কথা বললাম। আমরা
আমাদের মর্যাদা জানলাম, আমাদের এখন দায়িত্ব হলো যে আমরা যেন নেক আমল করি এবং নেক আমল করে রাসূলুল্লাহর সুযোগ্য উম্মত হিসাবে আমরা গড়ে উঠতে পারি এবং সুযোগ্য উম্মত হিসাবে দুনিয়া থেকে আমাদের বিদায় হয়। হাজরিন কেন এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম সেই আলোচনা অনুযায়ী আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ما عبدناك حق عبادتي وما عرفناك حق معرفتي إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই বরকতময় মাহফিলের মধ্যে বসে আল্লাহ উলামায়ে কেরামদেরকে নিয়ে, মুরব্বিয়ানদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আয় আল্লাহ শ্রমিক ভাইদের আয়োজনে এই মাহফিলের মধ্যে আমরা বসে আমরা গুনাহগার আপনার দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে তামাম নেক আমলের সওয়াবের হাদিয়া নিয়া, সাথে সাথে আমাদের পক্ষ থেকে দুরূদ আর সালামের হাদিয়া নিয়া সোনার মদিনায় নবীজির কদম মোবারকে পৌঁছায় দাও। আল্লাহ আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ নবীজিকে আমাদের সকলের উপর খুশি আর রাজি করে দাও। আল্লাহ তামাম আম্বিয়া কেরামের খেদমতে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, তামাম আউলিয়া কেরামের খেদমতে সব পৌঁছায়। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ তামাম মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাতের খেদমতে সব পৌঁছায় দাও। আল্লাহ কুল উম্মতে মুরহুমার খেদমতে সব পৌঁছায় দাও। আল্লাহ মাফ করে দাও, যাদেরকে মাফ করে দিয়েছেন দরজাতকে বুলন্দ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা যারা এখানে দুয়ার মধ্যে হাত তুললাম আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরের মধ্যে আমাদের পক্ষ থেকে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদৌসের টুকরা বানায়। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমাদের উপর যারা দাবি রাখেন, হক রাখেন, আমাদের মায়ের খানদানের, বাবার খানদানের, আত্মীয় স্বজনের খানদানের মধ্যে যত মুর্দেগান রয়েছেন মাফ করে দাও। এই মাহফিল যারা আয়োজন করলেন আল্লাহ আপনার বান্দা বান্দীদের আল্লাহ মুর্দেগানদের কবরের মধ্যে আমাদের পক্ষ থেকে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ শ্রমিক ভাইদের আয়োজনে এই মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ আয় আল্লাহ এই শ্রমিক ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন বাজারের ব্যবসায়ীদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো। এই মাহফিলের মধ্যে যারা সাহায্য সহযোগিতা করেছেন দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতের বালাই দান করো আল্লাহ। অত্র এলাকার অত্র অঞ্চলের কবরস্থানের মধ্যে যত মুর্দেগান শায়িত রয়েছেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে মক্কা মদিনার জিয়ারত নসিব করো আল্লাহ। জীবনে একটা রাত হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমাদেরকে নসিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ
না দেখি নবীজির প্রতি ঈমান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখলাম না। আয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার অন্তত একটা রাত্রিতে হলেও আমাদেরকে নসিব করিও। আয় আল্লাহ আমরা রাসূলুল্লাহকে না দেখে আল্লাহ ঈমান এনেছি, রাসূলুল্লাহর দিদার আমাদেরকে নসিব। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ কাফের মুশরিকরা নবীজিকে আল্লাহ নবীজির প্রতি ঈমান আনলো না, অথচ তারা আবার নবীজিকে দেখলো। আমরা তো নবীজির উম্মত, একটা রাত্রিতে হলেও নবীজির দিদার আমাদেরকে নসিব করো। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোর নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। কত আশিক যায় মদিনায়, তবর দায়াত হায়, কত আশিক যায় মদিনায়, তবর দায়াত হায়, এ গরিবের আরজি শোনো, মোরে খাবে দেখা দাও, তোমায় পাওয়া আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এই গোলামকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এই গোলামকে দিদার দাও না, আর দূরে তাকিও না। আল্লাহ জীবনে একটা রাত হলেও নবীজির দিদার আমাদেরকে নসিব করিও। আয় আল্লাহ দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য কর আল্লাহ, ইসলাম আর মুসলমানকে শক্তিশালী করে। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়ানজিজ ওয়াদাকা ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান। আল্লাহ দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে সাহায্য করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বিশেষ করে খাস করে মুর্শিদনা হযরত ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। এই জমিনের নিচে ঘুমিয়ে আছেন মিসকুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরজাতকে বুলন্দ করে দাও। আমাদের মুর্শিদ কিবলা হযরত বড় সাহেবকে আর নেক হায়াত দান করিও। এই ওলিকে কোরআনের খেদমতের জন্য, হাদিসের খেদমতের জন্য, এতিম অসহায় বিধবা মানুষের খেদমতের জন্য আল্লাহ দীর্ঘদিন নেক হায়াত দান করিও। আল্লাহ আমাদেরকে মুকবুলিয়াত দান করো, আমাদের আওলাদদেরকে নেককার আওলাদ হিসেবে কবুল করো, পৃথিবী বিখ্যাত আলেম হিসেবে কবুল। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ এই মজলিসের সকলকে দুনিয়া এবং আখিরাতের বালাই দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা تقبل دعانا ومقاصدنا بفضيلة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم